আজ আমি আপনাদের কাছে একটি প্রশ্ন নিয়ে এসেছি। এই পৃথিবীর বুকে আপনার সবচেয়ে বড় শত্রুকে? কোনো প্রতিবেশী, কোনো চেনা মানুষ, নাকি আপনার পরিস্থিতি? আমাদের প্রাচীন শাস্ত্র এবং আধুনিক মনস্তত্ত্ব বলে আপনার সবচেয়ে বড় শত্রু আর কেউ নয়, তা হলো আপনার নিজের মনের ভেতরে লুকিয়ে থাকা অবিশ্বাস এবং সন্দেহ। যখনই আপনি নতুন কিছু করতে যান, যখনই আপনি জীবনে বড় কোনো স্বপ্ন দেখতে শুরু করেন, তখনই আপনার ভেতরে একটা দুর্বল কণ্ঠস্বর বলে ওঠে, যদি আমি না পারি, যদি সবাই আমাকে দেখে হাসে, আমার ভাগ্যটাই হয়তো খারাপ। প্রিয় শ্রোতা বন্ধু, যে মানুষটার নিজের ওপর বিশ্বাস নেই, স্বয়ং ঈশ্বরও তাকে সাহায্য করতে পারেন না। আজ আমরা এই আলোচনা থেকে জানব কিভাবে নিজের আত্মবিশ্বাসকে জাগ্রত করে অবচেতন মনের অলৌকিক শক্তিকে কাজে লাগানো যায়। পরিস্থিতি যত কঠিনই হোক, আজকের পর আপনার মনের ভেতরের সমস্ত ভয় কেটে যাবে। আসুন সবাই পরম শ্রদ্ধায় ভালোবেসে এক সুরে বলি, রাধা রাধা। অনেকে মনে করেন আত্মবিশ্বাস মানে হলো অহংকার, কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞান বলে এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। আমি সব পারি, আমার চেয়ে বড় কেউ নেই, এটা হলো অহংকার, আর মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। আর পরিস্থিতি যতই কঠিন হোক, ঈশ্বরের কৃপায় আমার পরিশ্রমে আমি ঠিক পথ খুঁজে নেব, এই বোধটাই হলো সত্যিকারের আত্মবিশ্বাস। কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে অর্জুন যখন বিষাদে ভেঙে পড়েছিলেন, হাত থেকে ধনুক নামিয়ে রেখেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে কোনো যুদ্ধের কৌশল শেখাননি। তিনি অর্জুনকে প্রথম অধ্যায়গুলোতে তার নিজের আসল ক্ষমতা আর আত্মার শক্তির কথা মনে করিয়ে দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, নিজের দুর্বলতা ত্যাগ করো, নিজের ভেতরের তেজকে জাগিয়ে তোলো। অর্থাৎ আত্মবিশ্বাস হলো আপনার ভেতরের সেই ঈশ্বর তত্ত্বকে চেনা, যা আপনাকে কখনো মাঝ রাস্তায় হেরে যেতে দেবে না। আধুনিক নিউরোসায়েন্স এবং মনস্তত্ত্ব আজ প্রমাণ করেছে যে আমাদের অবচেতন মন এক জাদুকরী আয়নার মতো। আপনি তাকে নিজের সম্পর্কে যে কথা রোজ বলবেন, সে আপনার চারপাশের পরিস্থিতিকে ঠিক সেইভাবে তৈরি করতে শুরু করবে। আপনি যদি রোজ সকালে উঠে ভাবেন, আমার জীবনটা কষ্টের, আমার মাথায় এত বুদ্ধি নেই, আমি বোধহয় সফল হতে পারবো না, তবে ব্রেনের অবচেতন মন আপনার ব্রেনের কার্যক্ষমতাকে কমিয়ে দেবে। আর আপনি যদি সমস্ত প্রতিকূলতার মাঝেও বুক টান করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলতে পারেন, আমি দুর্বল নই, আমার জন্ম জয়ী হওয়ার জন্য হয়েছে, তবে আপনার ব্রেন এমন কিছু নিউরাল পাথওয়ে তৈরি করবে যা আপনাকে অসম্ভবকে সম্ভব করার বুদ্ধি আর রাস্তা দেখিয়ে দেবে। একেই বিজ্ঞানের ভাষায় বলা হয় সেলফ অ্যাফার্মেশন। শ্রোতা বন্ধু, আপনি যখনই ভিড় থেকে আলাদা হয়ে নিজের পায়ে দাঁড়ানোর বা বিখ্যাত হওয়ার চেষ্টা করবেন, এই সমাজ কিন্তু সবার আগে আপনার দিকে পাথর ছুড়বে। আপনার নিজের মানুষগুলোই হয়তো বলবে, তোর দ্বারা এসব কিছু হবে না, বড় বড় স্বপ্ন দেখা বন্ধ কর। এই সময়ে যার আত্মবিশ্বাস দুর্বল, সে মাঝ রাস্তায় থমকে দাঁড়ায় এবং নিজের স্বপ্নকে বিসর্জন দেয়। কিন্তু মনে রাখবেন, খাঁচায় বন্দি হাতিকে সবাই দেখতে আসে, কিন্তু বনের মুক্ত সিংহকে সবাই দূর থেকে সমীহ করে। সিংহের কোনো মন্ত্রী থাকে না, তাই তাকে রাজমুকুট পরায় না। সে নিজের আত্মবিশ্বাস আর সাহসের জোরেই বনের রাজা। চারপাশের মানুষ আপনাকে নিয়ে কি বলল, তাতে আপনার ভাগ্যের এক ফোঁটাও পরিবর্তন হবে না। যতক্ষণ আপনি নিজের ওপর বিশ্বাস রাখছেন, ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না। তাই প্রিয় শ্রোতা বন্ধু, আজকের পর থেকে আর কখনো ভাগ্যের দোহাই দিয়ে বা পরিস্থিতির অজুহাত দিয়ে ঘরে বসে থাকবেন না। নিজের মেধার ওপর, নিজের কর্মের ওপর এবং নিজের ভিতরের সেই গার্ডিয়ান সোল বা পরমাত্মার উপর ভরসা রাখুন। একলা চলতে হলেও ভয় পাবেন না, কারণ ইতিহাসের সবচেয়ে বড় বড় জয়গুলো কিন্তু একলাই লড়ে এসেছে। নিজের উপর এমন এক অদম্য বিশ্বাস গড়ে তুলুন, যেন আপনার সেই বিশ্বাসের জোরে কঠিন পরিস্থিতিও মাথা নত করতে বাধ্য হয়। আজকের এই মোটিভেশনাল ও আত্মবিশ্বাস জাগার এই বিশেষ বাণীটি যদি আপনার মনের অন্ধকারকে দূর করে থাকে, তবে কমেন্ট বক্সে অত্যন্ত দৃঢ়তার সাথে লিখে জানান, আমার নিজের ওপর বিশ্বাস আছে, অথবা জয় শ্রীকৃষ্ণ। সৃষ্টি রহস্য চ্যানেলের পক্ষ থেকে সকলকে পরম শ্রদ্ধা ও প্রণাম। নিজের শক্তিকে চিনুন, ভালো থাকুন, রাধে রাধে।